বিদায় নিয়ে চলেছে। রজব মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করে আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহামনিবের দরবারে কালিমাতুর শুকর সকলেই পড়ে দিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় অনেকগুলা। একটা হলো রজব মাস সম্পর্কে আমাদের কিছু আলোচনা করা দরকার। আর একটা বিষয় হলো, আপনারা জানেন আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ যেন? 10 তারিখ। আর মাত্র 3 দিন পরেই কি যেন একটা আছে আর কি, আছে নাকি একটা? এটা বুড়া মিয়ারা কম জানলেও যুবকেরা খুব ভালো করে জানে কি যেন একটা আছে। ওরা সারা বছর অপেক্ষা করে এই দিবসের জন্য। সেই বিষয় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা দরকার। পাশাপাশি আমি সূরা ইখলাস থেকে আলোচনা করতেছিলাম, প্রায় কয়েক জুমা হয়ে গেল। আজকের আরো কিছু জরুরি বিষয় এই সম্পর্কে আছে, আমরা সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলা, আমলে নিয়ত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমত ভ্যালেন্টাইন ডে যে দিবস আমাদের দেশে পালিত হচ্ছে, এই দিবস সম্পর্কে আমাদের 2-1 মিনিট জানা দরকার। আসলে এটা কি জিনিস? এটাকে আসলে কোনো দিবস পালনের বিষয়? এটাকে কোনো ভালো বিষয়? এটাকে কোনো মুসলমানের উদযাপন করার বিষয়? এই বিষয়টা আমাদের একটু জানা থাকা দরকার। এটার ইতিহাসই বা কি, কোথায় থেকে আসলো এই ডে, এই দিবস কে নিয়ে আসলো? এটা কি মুসলমানদের কোনো ইতিহাস, ঐতিহ্য, কোনো অবদানের বিষয়, না এটা পাশ্চাত্য বিশ্বের অপসংস্কৃতির বিষয়? এটাও আমাদের জানা থাকা দরকার। আফসোসের সঙ্গে বলতে হয়, বর্তমান সময়ে আমাদের অনেক মুসলমান আছে এমন, ও কালিমাও ঠিক মতো পড়তে পারে না, ও কালিমার তর্জমাও বলতে পারে না, ও কালিমার দাওয়াত কি, কালিমার দাবি কি, কালিমার শিক্ষা কি তাও জানে না। কিন্তু যত আজেবাজে দিবস আছে এ সম্পর্কে খুব ভালো জানে, খুব ভালো মনে রাখে। আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভ্যালেন্টাইন্স ডে এটাকে কে বা কারা ভালোবাসা নাম দিছে আমি বুঝি না। এই নাম দেওয়াটাই তো যথার্থ হয় নাই, এই নামটাই তো সঠিক হয় নাই। এটা ভালোবাসা দিবস হয় কি করে? কোনো একটা জিনিসের পিছনে যৌক্তিক কোনো কারণ তো থাকা দরকার। বলে বাস স্ট্যান্ড কোথায়, গাড়ি থামে কোথায়? হ্যাঁ, গরু মরছে কোথায় আর শকুন দৌড়ায় কোথায়? কোনো মিলজিল তো খুঁজে পাওয়া যায়। প্রথমত আমরা এই বিষয় সম্পর্কে কয়েক মিনিট শুনি। সেন্ট ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম। ওনার নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম। উনি খ্রিস্টানদের একজন ধর্মীয় যাজক ছিলেন, একজন পাদ্রী। তো আপনারা জানেন খ্রিস্টীয় ধর্মযাজক যারা, তারা তাদের নবীর সুন্নত পালন করে। আমরা যেরকম আমাদের নবীর সুন্নত পালন করি, মাথায় টুপি দেই, পরনে পাঞ্জাবি রাখি, মুখে দাড়ি রাখি, ওদের ধর্মীয় যাজক যারা, ওরাও ওদের নবীর সুন্নত পালন করে। কিন্তু ওটা আসলে ওদের নবীর সুন্নত না, ওরা আনুমানিক পালন করে। ওরা দাবি করে ঈসা আলাইহিস সালাম ওদের নবী, ঠিক আছে? এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের ধারণা তিনি বিয়ে শাদী করেন নাই, এই জন্য বিয়ে না করা বোধহয় একটা সুন্নত। এটা তাদের ধারণা। ঈসা আলাইহিস সালামের মাতা, তাকেও তারা কেউ কেউ রব মানে নাউজুবিল্লাহ মিন জালিক। এবং সেই ক্ষেত্রে তাদের মাতার ইতিহাস দেখে তাদের মায়েরও বিয়ে হয় নাই। তাহলে আরেকটা সুন্নত, তাদের মায়ের বিয়ে হয় নাই এবং ঈসা নবীর বিয়ে হয় নাই। যেই কারণে ধর্মীয় যাজক যারা, তারা মনে করে বিয়ে না করা এটা একটা নবীর সুন্নত পালন হবে। সেই জন্য খ্রিস্টীয় ধর্মে ধর্মীয় যাজক যারা আছেন তাদের বিয়ে করা অপরাধ। আমাদের নবী বলে গেলেন বিয়ে করা সুন্নত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। নবীজি বললেন বিয়ে আমি নবীর সুন্নত, আমার ধর্মের মধ্যে কোনো বৈরাগ্য নাই। যে বিয়ে করবে সে আমি নবীর সুন্নতকে জিন্দা করলো, আমল করলো। এই জন্য ইসলামী শরীয়তে কারো উপরে বিয়ে করা ফরজ, কারো উপরে বিয়ে করা ওয়াজিব, ন্যূনতম কারো উপরে বিয়ে করা সুন্নত। আমাদের নবী আমাদেরকে শিখাইলেন সুন্নত, আর ওরা মনে করে ওদের নবীর অনুসরণ করবে, বিয়ে করবে না, সেই হিসাবে তারা এটাকে সুন্নত মনে করে। সেই হিসাবে খ্রিস্টীয় ধর্মযাজক যারা ছিল তাদের একটা নীতি নির্ধারণ ছিল, ধর্মীয় যাজক যারা হবে তারা বিয়ে করতে পারবে না। কিন্তু ঘটনাক্রমে এই যে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি, উনি একটা বিয়ে করছিলেন। কেউ কেউ বলেন একটা ইতিহাসের মধ্যে, আরেকটা ইতিহাসের মধ্যে বলেন যে উনি কোনো একটা মেয়েকে পছন্দ করেছিলেন, এতটুকু পাওয়া যায়। এবং সার্বিক গবেষণা করে যারা রিপোর্ট পেশ করছেন তারা বলছেন না, উনি বিয়ে করেছিলেন।
তো যেহেতু ধর্মীয় যাজকদের বিয়ে করা তাদের ধর্মে নিষেধ, আর উনি ধর্মীয় যাজককে বিয়ে করলেন, তাহলে কি করলেন? একটা অপরাধ করলেন। এই অপরাধের শাস্তি হিসাবে তাকে ধরে 14ই ফেব্রুয়ারি, কোন ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি তাকে কি করা হলো? মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এটাকে কিছু মানুষ যারা ধর্মীয় যাজক তারা তো প্রতিবাদ করলেন, বা তাদের দৃষ্টিতে বিয়ে করা অপরাধ ছিল, কিন্তু সমাজের অন্য সাধারণ মানুষ যারা, তাদের কাছে এটা বিয়ে করা অপরাধ ছিল না। কথা বুঝতে পেরেছেন? তারা প্রতিবাদ করলো যে না, এটা ভুল, এটা অন্যায়, উনি বিয়ে করছেন, তাতে কি সমস্যা হয়েছে, এই জন্য তারা একটা প্রতিবাদ করলো। এই ছিল মূলত ঘটনা। পরবর্তী সময়ে এটাকে ওই খ্রিস্টানরাই তেমন একটা সম্মানের দৃষ্টিতে দেখে নাই, তেমন একটা গুরুত্বের দৃষ্টিতে দেখে নাই। কিন্তু এটা কোথায় থেকে কিভাবে আমাদের দেশ পর্যন্ত চলে আসলো, আর আমাদের দেশে এটা অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে না হলেও অনেক ক্ষেত্রে ব্যক্তিও উদ্যোগে খুব গুরুত্বের সাথে এই দিবসকে পালন করার জন্য তারা বেছে নিয়েছে। এবং এই দিবস উপলক্ষে তারা যা করে সেটা মানুষের কাতারে কোনো মানুষ থাকলে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দিবসের নামে আমার দেশের যুবক যুবতীরা যারা কালিমা ঠিক মতো জানতে পারলো না, নবীর একটা সুন্নতের উপর আমল করতে শিখতে পারলো না, তারা এই দিবস নিয়ে এত বেশি ব্যস্ত, এত বেশি মাতামাতি, আর এই দিবসকে সামনে রেখে তারা এত কিছু করে যাচ্ছে যেটা শালীন মানুষ তো দূরের কথা, একজন অভদ্র মানুষের চোখেও এটা লজ্জার ব্যাপার হয়ে থাকার কথা। কি বলেন? কথা ঠিক কিনা? এই জন্য এই দিবসকে যারা ভালোবাসা দিবস নাম দিয়েছেন, এটা ভালোবাসা দিবস নাম দেওয়া ঠিক হয় না, এই প্রথম কথা। 2 নম্বর কথা হলো, ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। মাকে আপনি ভালোবাসবেন, দিবসের দরকার আছে? আপনি বাবাকে ভালোবাসবেন, কোনো দিবসের দরকার আছে? আপনি ভাইকে ভালোবাসবেন, আপনার বন্ধুকে ভালোবাসবেন, আপনার আপন বোনকে ভালোবাসবেন, এর জন্য কোনো দিবসের দরকার নাই। আপনার বিবিকে আপনি ভালোবাসবেন, এর জন্য দিবসের দরকার নাই। মুসলমানদের জন্য ভালোবাসার কোনো দিবসের প্রয়োজন হয় না, কারণ মুসলমানের ভালোবাসা কলিজার মধ্যে সবসময় বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য ভালোবাসা, কোরআনের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, ইসলামের বিধানের জন্য ভালোবাসা, এটা এই মুসলমানদের কলিজার সাথে মিশে থাকার কথা। তাহলে ওরা দিবস হিসাবে ভালোবাসে মাকে কেন? ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায়, আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে ভালোবাসা কি এবং দিবস নির্ভর কিনা এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এইখানের মধ্যে উল্লেখ করা হয়েছে খ্রিস্টানরা তাদের মা বাবা বয়োবৃদ্ধ হয়ে গেলে তারা দিয়ে আসে একটা জায়গায়, বাড়িতে রাখে না। কোথায় দিয়ে আসে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তো বৃদ্ধাশ্রমের মা বাবাকে দিয়ে আসছে, অন্তত বছরে একবার তো খোঁজ খবর নেওয়া দরকার। এই জন্য বছরে একবার খোঁজ খবর নেওয়ার জন্য তারা একটা দিবস বানাইছে, না হলে বছরে একবার মা বাবাকে একটু খোঁজ খবর নেওয়া দরকার। এই খোঁজ খবর নিতে গিয়ে কেউ কেউ চিঠিপত্রের মাধ্যমে খোঁজ খবর নেয়, কেউ কেউ একটু খাবার নিজে গিয়ে দিতে পারে না, পিয়ন দিয়ে পাঠায় দিয়ে খোঁজ খবর নেয়। এটা হলো তাদের সভ্যতা। আর আমাদের মুসলমানদের সভ্যতা, আল্লাহর কোরআন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, আর মা বাবার সঙ্গে কখনোই দুর্ব্যবহার করতে পারবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা বাবা একজন অথবা দুজন বৃদ্ধ হয়ে যায়, সাবধান সাবধান, তাদের সামনে এত উঁচু আওয়াজে কথা বলবা না যে তারা মনে কষ্ট পায়, তারা মনে ব্যথা পায়, দুঃখ পায়। এতটুকু পরিমাণ উঁচু আওয়াজে কথা বলাও ইসলাম নিষেধ করেছে। তার মানে মা বাবাকে ভালোবাসার জন্য ইসলামের কোনো দিবসের দরকার হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ভালোবাসার দিবসের নামে যা হচ্ছে আমাদের দেশে, গ্রাম অঞ্চলে তো একটু কম, শহর অঞ্চলে গেলে একটু বেশি দেখা যায়। আমরা তো ঢাকার শহরে প্রায় 10-11 বছর পড়াশোনা করেছি, আমরা ওই সময়গুলো দেখেছি কি হয়, কি ঘটে। যা ঘটে এটা কোনো শালীন মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয়, এমনকি কোনো শালীন ভদ্র মানুষের পক্ষে এটা চোখে দেখাও সম্ভব নয়। এই জন্য এটার নাম ভালোবাসা দিবস না হইয়া এটার নাম বেহায়াপনা দিবস দিলে আমার মনে হয় ঠিক হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বেহায়াপনা দিবস, এটা বেলাল্লাপনা দিবস, এটা অশ্লীলতা দিবস। এই দিবস খ্রিস্টান এই কালচার মুসলমানদের কালচার হতে পারে না। এটা হতে পারে যাদের পরকাল নাই, এটা হতে পারে যাদের কবর হাসরের চিন্তা নাই, এটা হতে পারে যাদের নবীর সুপারিশের আশা নাই, তারাই এই সকল দিবস নিয়ে আজে বাজে সময় কাটানোর জন্য ব্যস্ত হতে পারে। কিন্তু আজ মুসলিম যে জানে মৃত্যুর পরেই হয়তো আমার ঠিকানা জান্নাত, না হলে আমার ঠিকানা জাহান্নাম, নবীর সুপারিশ আমার জীবনে বড় প্রয়োজন, কবরের আযাব থেকে বড় প্রয়োজন, তাদের এই সকল দিবস পালনের সময় কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, আমরা আজকের এই জুমার বয়ান থেকে মেসেজ দিতে চাই, আমার মুসলমান ভাইরা যারা আছেন, যে বয়সেরই হন না কেন, ভালোবাসা দিবস এটা আমাদের নয়, এটা যাদের ওরা পালন করুক। তবে ইতিহাস
লক্ষ্য করলে দেখা গেছে এই দিবস খ্রিস্টানরা ওরা এত জাঁকজমকপূর্ণ ভাবে পালন করে না। এটা আমাদের দেশে জায়জা দিন নামে একটা পত্রিকা আছে, আপনারা নাম শুনে থাকবেন। এই পত্রিকা সর্বপ্রথম আমাদের বাংলাদেশে আমদানি করে, এরপর থেকে এই আমদানি রমরমাট জমজমাট হয়ে প্রচার হতে থাকে। আর আমার দেশের কিছু মুসলমান যারা কালিমাও ভালো করে জানে না, কোরআন পড়তে জানে না, ওরা এই সকল আজেবাজে জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই বিষয় আমরা এখানে রাখলাম। দ্বিতীয় নম্বর বিষয় হলো সূরা ইখলাস থেকে আমরা আলোচনা করতেছিলাম। প্রিয় হাজিরিন, সূরা ইখলাস সম্পর্কে আমরা তো ইতিমধ্যে অনেক আলোচনাই করেছি। প্রথমে আমরা এই সূরার তেলাওয়াত শুনেছিলাম, এরপরে সূরার তরজমা শুনেছিলাম, এরপরে এই সূরার দুইটা শানে নজুল শুনেছিলাম, এরপরে এই সূরার প্রায় 10টা ফজিলত শুনেছিলাম, এরপরে শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্তভাবে যেটা আলোচনা করতে চাই সেটা হলো এই সূরার শিক্ষা কি, কেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে এই সূরাটা রেখে দিলেন। এই সূরার শিক্ষা সম্পর্কে আমরা কয়েক মিনিট শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। সূরা ইখলাস, এটার মূলত অনেক শিক্ষা আছে। দুটি শিক্ষা গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো বান্দার কোনো আমল ইখলাস ছাড়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করবেন, কিন্তু আপনার ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আপনার নিয়তের শুদ্ধতা নাই, তাহলে নবীজির হাদিস থেকে পাওয়া যায় আপনার একটা আমল, একটা দান আল্লাহর দরবারে গৃহীত হবে না। কারণ কি ছিল না? ইখলাস ছিল না। তার মানে হলো সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হলো ইখলাস। ইখলাস কি জিনিস এটাই তো আমরা বুঝি না। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আখলিস দিলাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইখলাসকে খাঁটি করো, তোমার ইখলাসটাকে সঠিক করো, বিশুদ্ধ করে নাও। হতে পারে অল্প আমল তোমার জন্য নাজাতে উসিলা হয়ে যাবে, তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ইখলাস শব্দের স্বাভাবিক অর্থ হলো একনিষ্ঠতা। কে? ইব্রাহিম পয়গম্বরও আল্লাহ পাকের কাছে নিজেকে আত্মসমর্পণ করছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি আমার সব কিছুকে একমাত্র তোমার দিকে ঠিক করে নিলাম। আমার ধ্যান তোমার দিকে, আমার খেয়াল তোমার দিকে, আমার ইবাদত তোমার দিকে, আমার বন্দেগী তোমার দিকে, আমার সব কিছুকে আমি তোমার দিকে একনিষ্ঠ করে নিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে ইখলাস শব্দের একটা অর্থ হলো একনিষ্ঠতা। তার মানে আমার জীবনের আমি শারীরিক যত ইবাদত করব, আমার জীবনের আমি আর্থিক যত ইবাদত করব, মালি যত ইবাদত করব, শারীরিক মালি আর্থিক সকল ইবাদত গুলাকে করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। সম্মানিত সুধী, ইখলাস কিভাবে আদায় করতে হয়, ইখলাসের উপরে কিভাবে টিকে থাকতে হয়, আপনাদের সামনে ছোট্ট দুটি ঘটনা বলি। হযরত শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদের দারুল উলুম দেওবন্দের কৃতি শিক্ষার্থী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তিনি একজন কৃতি শিক্ষার্থী ছিলেন। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি ইংরেজ খেদাও আন্দোলনে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওনার জীবনের ইতিহাস থেকে পাওয়া যায় যে উনি একবার দিল্লির কোনে এক মসজিদে দাওয়াত গ্রহণ করলেন। সেখানে আসলেন, প্রায় 2 ঘন্টা সময় পরিমাণ তিনি বয়ান করলেন। কি করলেন? 2 ঘন্টা পরিমাণ বয়ান করলেন। লোকজন খুব মুগ্ধ হয়ে বয়ান শুনে ফিরে যেতেছিল। উনিও দোতলা থেকে নেমে নিচের দিকে আসতেছিলেন। সিঁড়ির মধ্যে আসার পরে একজন গ্রাম্য থেকে আসা ব্যক্তি দৌড়ায় আসতেছেন, বললেন, হুজুর আপনি কি এখানে এই মজলিসে ছিলেন? বলে হ্যাঁ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, ওনার বয়ান শুনছিলাম, আজকে হওয়ার কথা, হইছে, আছে না শেষ? ওনার বয়ান তো শেষ হয়ে গেছে। উনি যে নিজে ইসমাইল শহীদ সেটা বলার সুযোগ তিনি পাচ্ছেন না। এরপরে লোকটা বলতেছিল, আরে আমি আসছিলাম অনেক দূর থেকে হযরতের জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য, আমি তো আসলাম, কিন্তু আমার আশাটা ব্যর্থ হয়ে গেল। তো হযরত বললেন, আপনি কি ইসমাইল শহীদ সাহেবকে ওনার বয়ান শোনার জন্যই মূলত আসছেন? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে বসেন, আমি ইসমাইল শহীদ, আমি 2 ঘন্টা পরিমাণ সময় এখানে বয়ান করেছি, আপনি যেহেতু কষ্ট করে ওখান থেকে আসছেন, আমি ওই বয়ানটাই আপনাকে আবার করে শুনাইতেছি। আল্লাহু আকবার। শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি আবার পূর্বের সেই 2 ঘন্টার বয়ানকে পুনরাবৃত্তি করলেন, সিঁড়িতে বসে বসে শোনাতে শুরু করলেন। যারা তাকে দাওয়াত করেছিলেন ওনারা সেই দৃশ্য দেখলেন। দেখার পরে যখন বক্তৃতা শেষ হয়ে গেল, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হযরত এটা কেমন কথা? একজন মাত্র ব্যক্তির জন্য আপনি আবার 2 ঘন্টা সময়কে ব্যয় করলেন, বিষয়টা আমরা বুঝতে পারি নাই। ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, এতক্ষণ পর্যন্ত আমি যে বয়ান বক্তৃতা করেছিলাম এটা আমি একজনকে শোনানোর জন্যই করেছিলাম। সুবহানাল্লাহ।
আমি একজনকে শোনানোর উদ্দেশ্যে করেছি, তাকে খুশি করার জন্য করেছি। আর এখনো যে আমি করেছি, আমি একজনকে খুশি করার জন্য করেছি। তিনি কে? আল্লাহ। আগের 2 ঘন্টার বয়ান ছিল আমার আল্লাহর জন্য, এখনকার 2 ঘন্টা বয়ানের পুনরাবৃত্তি এটাও আমি আল্লাহর জন্য করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কি ইখলাস। যে কোনো আমল করব, ইবাদত করব কার জন্য? আমরা অনেক সময় নামাজও দেখায়া পড়ি, আমরা অনেক সময় জানাজার নামাজও দেখানোর জন্য যাই, আমরা অনেক সময় দান সদকা করি দেখানোর জন্য। বলে দেখানোর জন্য যদি হয়, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলবেন, দুনিয়াতে যাকে দেখানোর জন্য ইবাদত করছিলে আজকে তার কাছ থেকে পুরস্কার নাও, আমার কাছে কোনো পুরস্কার কোনো প্রতিদান নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত রবি রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন, সাহাবীদের পরের যুগের। উনি মদিনাতে দর্স কায়েম করতেন, হাদিসের দর্স দিতেন। তো ওনার জীবন ইতিহাস তালাশ করলে দেখা যায় উনি মহল্লার মসজিদে কখনো নফল নামাজ তিনি পড়েন নাই। কি পড়েন নাই? মহল্লার মসজিদে নফল নামাজ পড়েন নাই। কারণ নফল তো নফলই, এটা ঘরেও পড়া যায়, এটা এখানেও পড়া যায়, সেখানেও পড়া যায়। মহল্লার মসজিদে পড়েন নাই তার পিছনে কারণ কি? কিছু মানুষ তাকে দেখলে মনে করবে, বা কি বুজুর্গ গো, কত বড় নামাজি, যখন যাই তখনই দেখি সে নামাজই পড়তেছে, যখন তাকাই তখনই দেখি নামাজেই আছে। তাহলে এই যে মানুষের মনের মধ্যে একটা ধ্যান খেয়াল সৃষ্টি হবে, আর এতে করে তার মনের মধ্যে কখনো যদি জাগ্রত হয়ে যায় যে আমি নামাজ পড়তেছি, লোকজন দেখতেছে, তো ভালোই প্রচার হইতেছে, মোটামুটি ভালোই হইতেছে, এর কারণে যদি আমার এই আমলটা নষ্ট হয়ে যায়, আমার আমলের সব নষ্ট হয়ে যায়। সেই জন্য রবি রহমতুল্লাহি আলাইহি উনি মহল্লার মসজিদে কখনোই নফল নামাজ পড়তেন না, নফল ঘরে বসে পড়তেন। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় উনি লোকজনের সামনে কখনো কোরআনে কারিমের তেলাওয়াত করতে বসতেন না। যখনই কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন, কেউ হঠাৎ চলে আসছে, উনি সাথে সাথে ওটাকে আড়াল করে রাখার চেষ্টা করতেন। কারণ হলো আমি কোরআন তেলাওয়াত করতেছি আল্লাহর জন্য, আমার আল্লাহকে দেখানোর জন্য, শোনাবার জন্য। এখন কেউ চলে আসছে, হ্যাঁ, আমার মনের মধ্যে যদি চলে আসে যে লোকটা শুনতেছে, ভালোই হয়েছে, এর কারণে তো আমার আমলটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শায়েখ রবি রহমতুল্লাহি আলাইহি উনি কি করতেন না, মানুষের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করতেও বসতেন না। যদি কেউ চলেও আসতো, তিনি সেই মুহূর্তে সেটাকে কি করতেন? আড়াল করে ফেলতেন। তাহলে এটা হলো ইখলাস, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করা। এই জন্য আমরা অনেক সময় রোজা রাখলে অনেকের কাছে বলে বেড়াই, আজকে রোজাটা খুব কষ্ট হইতেছে গো। তার মানে উনি যে রোজা রাখছেন এটা প্রকাশ করলেন, বুঝেন নাই কথা? এরপরে হাজি সাহেব আছেন, হজ করে আসছেন, হজ করে আসার পরে হাজি সাহেব তার নামের শুরুতে না লিখলে উনি রাগ হয়ে যান। আমি হজ করে আসছি, তুই জানোস না? তোমার জানা নাই যে আমি হজ করে আসছি 2 বার? তুমি একবারের টাউন তো লিখতে পারতো, তুমি নামই লেখো নাই, আমার নামের শুরু তুমি আলহাজ লেখো নাই। এই জন্য লোকটার মন সাংঘাতিক খারাপ। বলে এই জন্য হজ করছে আল্লাহকে দেখানোর জন্য, সেটা যদি মানুষের নাম আসলে, মানুষ বললে সে খুশি হয়, তাহলে এখানে ইখলাসের মধ্যে ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সম্মানিত হাজিরিন, ইখলাস পূর্ণ ছোট্ট ছোট্ট আমলের কারণেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমল খুব ছোট, খুবই ছোট, একেবারে অল্প অল্প সময়ের আমল, কিন্তু সেই আমলটা যদি ইখলাস পূর্ণ হয়, শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা সেই আমলের কারণে তাকে কি করবেন? মাফ করতে পারেন। সম্মানিত হাজিরিন, এ সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। একজন কাতেবের ঘটনা কিতাবের মধ্যে আসছে। কাতেব মানে যারা লিখতেন, কিতাব লিখতেন। তো একদিন লিখতে বসছেন, লিখতে লিখতে হঠাৎ করে ওই যে লেখার সময় এখন তো কলম রেডিমেড হয়ে গেছে, আগেকার কলমের জন্য কি লাগতো? দোয়াত লাগতো, কালি লাগতো। কালি নিতেন আর লিখতেন, কালি নিতেন আর লিখতেন। উনি লিখতেছেন, হঠাৎ করে দেখলেন কালি নিবেন, ইনডামিন টাইম দেখে একটা মাছি সেই কালির উপরে বসে আছে। কাতে মনে মনে খেয়াল করলেন, হতে পারে এই মাছিটা বড় তৃষ্ণার্ত, তার বড় তৃষ্ণা লেগেছে, পিপাসার্ত হওয়ার কারণে আমার কালির উপরে বসে গেছে। কাতেব একটু সময় অপেক্ষা করলেন, আর মনে মনে খেয়াল করলেন, আমি যেমনি ভাবে আল্লাহ পাকের একজন মাখলুক, এই মাছিটাও হলো আল্লাহ পাকের একজন মাখলুক। সুবহানাল্লাহ। আমিও আল্লাহ তাআলার একজন মাখলুক সৃষ্টি, এই মাছিটাকে সৃষ্টি করছেন তো আল্লাহ তাআলা। সুতরাং আমার যেরকম বেঁচে থাকার হক আছে, অধিকার আছে, তারও আছে। আমার যখন খাবারের প্রয়োজন আছে, তারও খাবারের প্রয়োজন আছে। এই কথাটা চিন্তা করে সেখানে কেউ ছিল না, ছিলেন তিনি, আর তার সাথে রেখেছিলেন আল্লাহ তাআলাকে। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর একটা মাখলুকের প্রতি তিনি সহানুভূতি প্রদর্শন করলেন। কিতাবের মধ্যে লেখে ওই লোক মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা এতটুকু নেক আমল ইখলাসপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ঘটনা তো প্রসিদ্ধ ঘটনা, আপনারা শুনছেন। একদিন শীতের রাত্রিতে একটা বিড়াল এর দরজার সামনে কাঁপতেছিল শীতের কারণে। উনি চিন্তা করলেন, আরে আল্লাহ তাআলার একটা মাখলুক,
হোক সে বিড়াল, কিন্তু তারও তো একটু বিশ্রামের দরকার, শীত নিবারণের দরকার, তার কোনো ব্যবস্থা নাই। এই জন্য সেই বিড়ালটাকে তিনি নিয়ে নিজের কম্বলের নিচে জায়গা দিলেন, আশ্রয় দিলেন, রাত্রিতে সুন্দরভাবে আরামের ব্যবস্থা করলেন। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে লিখছে, ওনার ইন্তেকালের পরে ওনার একজন মুরিদ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন, হযরত আপনার সাথে আল্লাহ কি আচরণ করছেন, স্বপ্নের কথা আর কি। তো বলছেন, আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো আচরণ করছেন। তো আল্লাহ আমারে জিজ্ঞেস করলেন, বাইজিদ আমার জন্য কি নিয়ে আসছো হাদিয়া? তো আমি বলতে পারলাম না, দেখাইতে পারলাম না আমার জীবনের কোন ইবাদত কখন করছি, আর সেটা ইখলাসপূর্ণ ছিল কিনা, আন্তরিকপূর্ণ ছিল কিনা, আমি এটা খুঁজে বের করতে পারলাম না। শেষ পর্যন্ত বললাম, আল্লাহ তোমার রহমতের আশা ছাড়া আমার আর কিছু নাই, তুমি যদি দয়া করে আমারে মাফ করে দাও তাহলে হতে পারে আমার ক্ষমার ব্যবস্থা, আর যদি দয়া করে মাফ না করো তাহলে হয়তো আমার বাঁচার কোনো রাস্তা নাই। তো আল্লাহ তাআলা আমারে বললেন, বাইজিদ তোমার অনেক ভালো আমল আছে, তবে এর মধ্য থেকে একটা আমল আমার কাছে খুব পছন্দ হয়েছে। বলে সেটা কোনটা? বলে তুমি একদিন শীতের রাত্রিতে একটা বিড়াল ছানাকে নিজের লেপের নিচে, কম্বলের নিচে আশ্রয় দিয়ে আমি আমার সৃষ্টি একটা মাখলুকাতের প্রতি তুমি সদয় দৃষ্টি প্রদর্শন করেছো, তুমি তার প্রতি আন্তরিকতা প্রদর্শন করেছো। তবে সেদিনের তোমার এই কাজটা আর কেউ দেখে নাই, কাউকে দেখানোর মতো কোনো ব্যবস্থাও ছিল না, অতি গোপনে তুমি কাজটি করেছিলা। তোমার সেই ছোট্ট আমলটা আমার কাছে বড় প্রিয়, বড় পছন্দের হয়েছে, যে কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস, এই ইখলাসের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এক নাম্বার শিক্ষা হলো আমার জীবনের শারীরিক যত ইবাদত, আমার জীবনের আর্থিক যত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার দান সদকা, আমার নফল কোরআন তেলাওয়াত, নফল জিকির আজগার, সবগুলো আমি চেষ্টা করব কেউ যেন না দেখে, কাউকে না দেখায় যদি করতে পারে সেটা ভালো। আর যদি কেউ দেখেও ফেলে তখন মনের মধ্যে নিয়তটা এমন যেন না আসে দেখছে বেশ ভালো কথা, বরং নিয়তটা যে এমন হয়, আমি আল্লাহ তোমার একজন নগণ্য গোলাম, আমি যেহেতু আমলটা করতে পেরেছি, তুমি সুযোগ দিয়েছো, আমার যেই ভাই আমলটা দেখছে আল্লাহ তাকেও তুমি আমলটা করার মতো সুযোগ দাও। এরকম নিয়ত যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনার নেকির মধ্যে কোনো কমতি করা হবে না, আপনার নেকি নষ্ট হবে না, বরবাদ হবে না। রক্ষান্তরে যদি মনে মনে নিয়ত করে, দেখ তুই নামাজ পড়স না, আমিও পড়ি, এই দেখ আজকে আমি পড়তেছি, তুই দেখে গেলে তোর চাইতে কিন্তু নামাজেও আমি কম না, এরকম যদি মনের মধ্যে চলে আসে তাহলে আমল নষ্ট হয়ে যাবে, পরকালে এর কোনো বদলা পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, ইখলাস এবং আন্তরিকতা, একনিষ্ঠতা, এটা সর্বোপরি কার জন্য হওয়া দরকার? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। সূরা ইখলাসের একটা শিক্ষা আমরা পেলাম। সূরা ইখলাসের 2 নম্বরের শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটাই মূলত মৌলিক শিক্ষা, সেটা হলো শিরিক মুক্ত ঈমান। কি? শিরিক মুক্ত ঈমান। আপনি যে কোনো ইবাদত করবেন, সেই ইবাদতের মধ্যে যেন শিরিক না ঢুকে, আপনার বিশ্বাসের ক্ষেত্রে যেন শিরিক না ঢুকে, আপনার আমলের ক্ষেত্রে যেন শিরিক না ঢুকে, জীবনের সকল জায়গায় শিরিক মুক্ত থাকার ঠিক শিক্ষা ধিক্কা এই সূরার মাধ্যমে দেওয়া হয়। এই সূরা হলো তাওহীদের সূরা, এই সূরা হলো আল্লাহ তাআলাকে একত্ববাদ হিসাবে, রব হিসাবে মেনে নেওয়ার শিক্ষা। সুতরাং সূরা ইখলাসের 2 নম্বর শিক্ষা হলো শিরিক মুক্ত ঈমানের শিক্ষা। সম্মানিত হাজিরিন, এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। মুশরিক আর মুমিন দুইটা ভিন্ন জিনিস, কথা বলেন ঠিক কিনা? মুশরিক আর মুমিন, মুশরিক যে শিরিক করে সে হলো মুশরিক। মুশরিক চিনার উপায় কি? আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি কোরআন থেকে। আমি তো অনেক দিন যাবত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কালিমা পড়েছি, এমন যেন না হয় আমার এসবের মাঝখান দিয়ে আমার মাঝখানে শিরিক ঢুকে গেছে, আমি খবরই রাখি নাই। সম্মানিত হাজিরিন, 2টি আয়াত এই সম্পর্কে আপনাদেরকে শোনাই। মুশরিক চিনার সহজ পদ্ধতি, মুশরিক চিনার সহজ পদ্ধতি। আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ পাক বলেন, এদের অধিকাংশ লোক আল্লাহকে বিশ্বাস করে এমন ভাবে যে তার সাথে অন্য কেউ শরীক করে। আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু এমন ভাবে বিশ্বাস করে যে তার সাথে অন্য কেউ শরীক করে। তাহলে দেখেন, পৃথিবীতে এমন কেউ নাই, ধর্ম, গোত্র, বর্ণ, যাই কিছু বলেন না কেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। রব হিসাবে যে একজন আছে, এটা হিন্দুরা বিশ্বাস করে না? করে। বৌদ্ধ বিশ্বাস করে,
খ্রিস্টান বিশ্বাস করে, ইহুদি বিশ্বাস করে, পৃথিবীর সকলেই বিশ্বাস করে রব বলতে একজন আছে, কিন্তু তাদের বিশ্বাস আল্লাহ গ্রহণ করেন নাই। কেন? তারা আল্লাহর পাশাপাশি আবার একে ওকে তাকে, এ পারওয়ালাকে ও পারওয়ালাকে তারা কি করে? রবের খাতায় নাম দেওয়ার চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অনেকেই আমার প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু আমার সাথে অন্যকে শিরিক করার মাধ্যমে। যদি আল্লাহর সাথে অন্যকে কাউকে শিরিক করা হয়, শরীক করা হয়, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াত আমাদেরকে জানায় এই ব্যক্তির ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা হলো মুশরিক। এটা কি? 2 নাম্বার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহর দ্বীনের পক্ষে কথা যদি কারো সহ্য না হয়, খোলাসা কথা, মূল কথা আর কি, আল্লাহর দ্বীনের পক্ষে কথা যদি কারো সহ্য না হয়, কারো যদি মনকে আপ্লুত না করে, আনন্দিত না করে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা শুনলে যদি কারো মেজাজ খারাপ হয়, চেহারা মলিন হয়, মন ভারাক্রান্ত হয়, তাহলে বুঝে নিবা সেই মুশরিক। সে কি? কারণ মুশরিকদের এটা একটা অভ্যাস, আল্লাহর দ্বীনের পক্ষে কথা তারা সহ্য করতে পারে না, কোরআনের পক্ষের স্লোগান তারা সহ্য করতে পারে না। বর্তমান পৃথিবীতে কত আজে বাজে নামের স্লোগান হয়, সেখানে কারো কোনো বাধা নাই, কিন্তু কোরআনের পক্ষে স্লোগান হলে কিছু নামধারী মুসলমান আসে সেটাকে কি করে বিভিন্ন নামে, বিভিন্ন খামে, বিভিন্ন অজুহাতে বন্ধ করার জন্য চেষ্টা করে। পরিষ্কার জেনে রাখবেন, এই আয়াত কিন্তু আপনার বিপক্ষে চলে গেছে। আমার কিছু বলার নাই, কোরআনের আওয়াজ আপনি পারলে সহযোগিতা করেন, আর না পারলে চুপ থাকেন। যদি বিরোধিতা করতে যান, তাহলে কোরআনের আয়াত থেকে পরিষ্কার প্রমাণ পাওয়া যায় আপনার দিলের মধ্যে শিরিক লেগে আছে। এই কারণে আল্লাহর কোরআনের আওয়াজকে আপনি বন্ধ করতে চান, সেটাকে স্টপ করতে চান, তার প্রচারকে আপনি নষ্ট করতে চান। এমন যদি কেউ কখনো করে থাকেন, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বিগত জিনিসে জানতাম না যে কোরআনের বিরোধিতা করলে, কোরআনের আওয়াজ, কোরআনের প্রচারের বিরোধিতা করলে মুশরিক হওয়া লাগে, এটা জানা ছিল না। আজকে জানার পরে এখনই তওবা করেন, আল্লাহ বাকি জীবন আর এমনটি করবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে প্রচলিত যে সকল শিরিকগুলা আছে, আমরা অনেক ক্ষেত্রে না জানার কারণে করে যাচ্ছে, কিন্তু সেটা শিরিক হয়ে যাচ্ছে। শিরিক সম্পর্কে, শিরিকের ভয়াবহতা সম্পর্কে কোরআন কত কথা বলছে। প্রায় 168টা আয়াত কোরআনে কারিমের মধ্যে শিরিকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আমরা কয়টা জানি বল? কয়টা আমরা পড়েছি? কয়টার তর্জমা, কয়টার ব্যাখ্যা আমরা এই পর্যন্ত শুনেছি, পড়েছি? সুযোগ হয় নাই। নামাজের ব্যাপারেও এত বেশি বলা হয় নাই। নামাজের ব্যাপারে বলা হয়েছে প্রায় 82 বার। নামাজ আর যাকাতকে একসঙ্গে বলা হয়েছে প্রায় 32 জায়গায়। কিন্তু শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 168টা আয়াত নাজিল করেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, শিরিক এমন মন্দ, এমন ভয়াবহ, এমন মন্দ পরিণাম রাখে যে এখান থেকে বের হওয়ার, এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। এই জন্য শিরিক থেকে বাঁচা আমাদের একান্ত অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে শিরিক ছাড়া তোমাদের জীবনের যত অপরাধ আছে, যত গুনাহ আছে, আমি আল্লাহ চাইলে সকল গুনাহই ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের অপরাধ আমি কখনোই ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। শিরিকের অপরাধ কখনোই ক্ষমা করা হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই পর্বে আমি আপনাদেরকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে শিরিকের 9টি স্তর উল্লেখ করছেন। কয়টি? 9টি স্তর। আসুন আমরা একটু একটু করে সেই 9টি স্তর থেকে জানার চেষ্টা করি। প্রথম নাম্বার স্তরে তিনি বলেন, শিরিকের একটা স্তর হলো আস-সুজুদু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। এটা ভয়াবহ শিরিক। এটা সাধারণ না, এটা ছোট না, এটা মারাত্মক শিরিক, এটা বড় শিরিক। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। মুসলমানের এই কপাল, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত হতে পারে না। এটা কারো কাছে ছোট হতে পারে না, কারো পায়ে এই মাথা ঠেকানো যাবে না। সে হোক যেই কেউ না, হোক সে অনেক বড় কিছু, হোক সে বড় পীর, বড় বুজুর্গ, বড় বয়োজ্যেষ্ঠ, যাই কিছু হোক না কেন, মুসলমানের কপাল সিজদা করবে শুধুমাত্র একজনকে, তিনি কে? আল্লাহ। তাহলে দেখেন, 1 নম্বর স্তর হলো আস-সুজুদ লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনোই সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা এটা মুশরিকদের অভ্যাস। মুশরিকরা
তারা মূর্তি এবং তারকারাজিকে কি করতো? সেজদা করতো। মূর্তি পূজা করতো, সেখানে মাথা নত করতো, আর তারকারাজিকে তারা সেজদা করতো, সেটা পূজা অর্চনা করতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, লা তাসজুদু লিশ-শামসি, সূর্যকে কখনোই সিজদা করতে পারবে না। সূর্য খালেক নয়, সূর্য হলো মাখলুক। সূর্য স্রষ্টা নয়, সূর্য হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টি। এই জন্য পৃথিবীর কেউ সূর্যের সেজদা করবে না, চন্দ্রের সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহ, সেজদা যদি করতেই হয় একমাত্র কার জন্য করা লাগবে? আল্লাহ পাকের জন্য সেজদা করা লাগবে। কেন? আল্লাযী খালাকাহুন্না, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, সেজদা করলে তাকেই করতে হবে। আরো বললেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদতই করতে চাও তাহলে তাকে ছাড়া আর কারো ইবাদত করা কখনোই যাবে না। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আমরা অনেক ক্ষেত্রে দেখি মাজারে এই সকল শিরকের জমজমাট মেলা বসে, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মাজার কেন্দ্রিক সিজদা করার জন্য এরকম মেলা বসে, সেখানের মধ্যে